দর্শক এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, এই যে ধর্মঘট যেটা গতকাল মধ্যরাত থেকে শুরু হলো, আজকে সারাদিন গড়ালো, এখন রাত, এই ধর্মঘট চলছে, ভোগান্তি চলছে যাত্রীদের, আগামীকাল কি হবে সব মিলে আসলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? গতকাল মধ্যরাত থেকেই যে কর্মবিরতি সেটি কিন্তু সারা দিন ব্যাপী আমরা দেখেছি, নানা ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ যে যাত্রীরা যারা প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করেন তাদের কিন্তু আমরা দেখেছি তাদের নানান সীমাহীন দুর্ভোগ বলা চলে। পরবর্তী সময়ে আমরা রেল কর্তৃপক্ষ, যেটি আপনি সেই রিপোর্টেই শুনছিলেন, যে সকালবেলায় কিন্তু রেল উপদেষ্টা এসেছেন, এসে কিন্তু এই যেই যারা কর্মবিরতি ডেকেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু তখনও কিন্তু এই কর্মসূচি প্রত্যাহার হয়নি। এরপর বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দুপুরের পর আমরা দেখলাম যে রেলপথ যে মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তিনিও কিন্তু এখানে এসেছেন। এরপরে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং যে জাতীয়তাবাদী যে শ্রমিক দল রয়েছে সেই শ্রমিক দলের যে সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনিও কিন্তু এখানে এসেছিলেন। এখানে আসার পর যে রানিং স্টাফ অর্থাৎ যে রেলওয়ের যারা যেই কর্মচারীরা যারা মূলত ধর্মঘটটি ডেকেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তখনও কিন্তু কোনো ধরনের সুরাহা হয়নি। এরপর কিন্তু তারপর এই শ্রমিক নেতারা তারাও কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন। রেলের যে রানিং স্টাফরা তারাও কিন্তু বলছেন যে পর্যন্ত তাদের প্রজ্ঞাপন জারি না হবে সে পর্যন্ত কিন্তু তারা তাদের ধর্মঘটের কথা বলা হচ্ছে সেটি তারা বাতিল করবে না। আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে এখানে এই কমলাপুর রেল স্টেশনে এখানে কিন্তু বিএনপির নেতারা এখানে এসেছেন। অর্থাৎ যেটি বলছিলাম যে বিএনপির চেয়ারপারসনের যেই বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের যিনি সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি কিন্তু এখনও এখানে বৈঠক করেছেন। এখন পর্যন্ত কিন্তু আসলে যেই রেলপথ যারা এখানে আসলে এই ধর্মঘট ডেকেছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছেন না। তারা যেটি বলছেন যে পর্যন্ত তারা এটার কার্যকরী কোনো ধরনের পদক্ষেপ এই সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ধর্মঘট তারা চালিয়ে যাবেন। কিন্তু আমরা সারাদিনব্যাপী নানান যেই ঘটনা দেখলাম, অর্থাৎ এই দুর্ভোগ কিন্তু যাত্রী যারা রেল দিয়ে চলাচল করেন তারাই কিন্তু এটি পোহাচ্ছিলেন। আমরা কিন্তু আরও দেখেছিলাম যে রেল মন্ত্রণালয় থেকে অর্থাৎ রেলপথ মন্ত্রণালয় থেকে আমরা দেখছিলাম যে এখানে কিছু বিআরটিসি বাস রাখা হয়েছিল তাদের যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য, সেটিও কিন্তু আমরা দেখেছি। তো এখন পর্যন্ত কিন্তু এটির কোনো সুরাহা হয়নি, যার জন্য এখন পর্যন্ত এই যে ধর্মঘট কর্মবিরতি সেটি কিন্তু এখন পর্যন্তই চলছে। সম্রাট, আপনাকে ধন্যবাদ।